ভারত বাংলাদেশ সীমান্ত মানচিত্রে শুধু একটা দাগ, কিন্তু ইতিহাসে এই দাগ রক্তে ভেজা। 2001 সালের 18 এপ্রিল ভোর হওয়ার আগেই সেই নিস্তব্ধ সময়, যখন গ্রাম ঘুমায়, নদী নিঃশব্দে বয়ে চলে, আর মানুষ বিশ্বাস করে আজও সব ঠিক থাকবে। কিন্তু কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়িতে সেদিন ইতিহাস অন্য কিছু লিখতে যাচ্ছিল। এই ভিডিওতে আমরা জানব কিভাবে মাত্র 11 জন বাংলাদেশি সীমান্তরক্ষী 300 সশস্ত্র বিএসএফ সেনার বিরুদ্ধে দাঁড়িয়ে ইতিহাস বদলে দিয়েছিল। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা বাস্তব এবং ভয়ঙ্করভাবে সত্য। ভিডিও শেষ পর্যন্ত থাকলে আপনি বুঝবেন কেন বড়াইবাড়ি শুধু একটি যুদ্ধ নয়, এটি বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনীর সাহসের প্রতীক। ঘটনার শুরুটা বোঝার জন্য আমাদেরকে যেতে হবে একটু পেছনে। 1971 সালের পর থেকেই ভারত বাংলাদেশ সীমান্ত ছিল অস্পষ্ট, জটিল আর বিপজ্জনক। নোম্যান্স ল্যান্ড, ছিটমহল, অচিহ্নিত জমি সব মিলিয়েই সীমান্ত ছিল উত্তেজনার বারুদখানা। এর মধ্যে সবচেয়ে স্পর্শকাতর জায়গাগুলোর একটি ছিল সিলেটের পাদুয়া আর কুড়িগ্রামের বড়াইবাড়ি। 2001 সালের এপ্রিল মাসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নোম্যান্স ল্যান্ড দিয়ে অবৈধভাবে রাস্তা নির্মাণ শুরু করে। এই রাস্তা আন্তর্জাতিক আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ ছিল। বাংলাদেশ বারবার আপত্তি জানায়, পতাকা বৈঠকের প্রস্তাবও দেয়, কিন্তু ভারত তা উপেক্ষা করে। বরং তারা পাদুয়ায় অস্থায়ী বিএসএফ ক্যাম্প স্থাপন করে দখল পাকাপোক্ত করার চেষ্টা করে। এই অবস্থায় 16 এপ্রিল বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিডিআর সিলেটের পাদুয়া এলাকায় অবস্থান নেয়। মাত্র কয়েক রাউন্ড গুলিতেই বিএসএফ ক্যাম্প ঘিরে ফেলা হয়। বিএসএফ আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এই অপমান ভারত ভুলতে পারেনি। এখান থেকে শুরু হয় প্রতিশোধের পরিকল্পনা। 18 এপ্রিল ভোররাতে প্রায় 300 বিএসএফ সেনা ভারতের মানকাচর এলাকা দিয়ে গোপনে বাংলাদেশে ঢুকে পড়ে। টার্গেট একটাই, বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প। তাদের ধারণা ছিল এটি হবে সহজ অভিযান, একটি ছোট ক্যাম্প, কয়েকজন পাহারাদার, ভয় দেখিয়ে শক্তি দেখিয়ে এলাকা দখল। কিন্তু তারা জানতই না এই ক্যাম্পে দাঁড়িয়ে আছে ইতিহাস গড়ার জন্য প্রস্তুত 11 জন বাংলাদেশি বাঙালি সৈনিক। বড়াইবাড়ি ক্যাম্পে তখন ডিউটিতে ছিলেন নায়েক সুবেদার আবদুল্লাহ, হাবিলদার নজরুল ইসলাম, ল্যান্স নায়েক ফজলুল হক, ল্যান্স নায়েক ওয়াহিদুজ্জামান সহ মোট 11 জন। রাতে ডিউটি ভাগ করে পাহারা চলছিল। ভোর প্রায় 4টার দিকে স্থানীয় এক তরুণ দৌড়ে এসে খবর দেয়, কাঁটাতারের বেড়া পেরিয়ে শত শত বিএসএফ সেনা গ্রামে ঢুকে পড়েছে। এই মুহূর্তটাই ছিল সবকিছুর টার্নিং পয়েন্ট। হাবিলদার নজরুল ইসলাম 1 সেকেন্ডও দেরি করেননি। তিনি নির্দেশ দেন সবাইকে অস্ত্র নিয়ে বাংকারে অবস্থান নিতে, শেষ লড়াইয়ের প্রস্তুত হওয়ার জন্য। ভোর 5টা, চারিদিক কুয়াশা আর নিস্তব্ধতা। হঠাৎ করে পূর্ব, দক্ষিণ আর পশ্চিম দিক থেকে বড়াইবাড়ি ক্যাম্প ঘিরে ফেলে বিএসএফ। সংখ্যা প্রায় 250 থেকে 300। তারা ভেবেছিল এখনই ক্যাম্প দখল হবে, কিন্তু ঠিক তখনই নজরুল ইসলামের নির্দেশ আসে। 4টি বাংকার থেকে একযোগে মেশিন গানে আগুন ঝরে পড়ে। এই পাল্টা আক্রমণ এতটাই তীব্র ছিল যে বিএসএফ মুহূর্তের মধ্যে হতভম্ব হয়ে পড়ে। তারা কল্পনাও করেনি এত অল্প সৈন্য এমন প্রতিরোধ গড়ে তুলতে পারে। বিএসএফ পাল্টা গুলি শুরু করে। এই গোলাগুলির মধ্যে ল্যান্স নায়েক ওয়াহিদুজ্জামান বীরের মতো যুদ্ধ করতে করতে শহীদ হন। সহযোদ্ধার রক্ত মাটিতে পড়তেই বাকি সৈনিকদের চোখ আগুনে জ্বলে ওঠে। এই যুদ্ধ আর শুধু দায়িত্ব নয়, এটা হয়ে যায় অস্তিত্বের লড়াই। 11 জন বনাম প্রায় 300 জন। গ্রামবাসীরাও পিছিয়ে থাকেনি। দা লাঠি যা পায় তাই নিয়ে তারা বিডিআরের পাশে দাঁড়ায়। এই দৃশ্যই যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। বিএসএফ একের পর এক হতাহত হতে থাকে। তাদের সারিবদ্ধ আক্রমণ ভেঙে পড়ে। পিছু হটার সময় তারা মর্টার শেল ছুঁড়ে কয়েকটি গ্রামে আগুন ধরিয়ে দেয়। 69টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু ততক্ষণে বড়াইবাড়ি রক্ষা হয়ে গেছে। পাশের হিজলকামি ক্যাম্প থেকে অতিরিক্ত বিডিআর সদস্য এসে যোগ দেয়। ভারতীয় বাহিনী আর টিকতে পারেনি। পালানোর সময় তারা 16 জন সহকর্মীর লাশ ফেলে যায়। এই যুদ্ধে শহীদ হন মোট 3 জন এবং আহত হন 5 জন বাংলাদেশি সীমান্তরক্ষী। তাদের রক্তে লেখা হয় বড়াইবাড়ির বীরত্বগাথা। এই সংঘর্ষ ছিল 1971 সালের পর বাংলাদেশ ভারতের সবচেয়ে ভয়াবহ সশস্ত্র সীমান্ত যুদ্ধ। এর অভিঘাতই দুই দেশের সম্পর্ক কাঁপিয়ে দেয়। পরবর্তীতে উচ্চ পর্যায়ে বৈঠক হয়, লাশ হস্তান্তর হয়, উভয় দেশ সংযমের প্রতিশ্রুতি দেয়। এই ঘটনার কারণে পরবর্তীতে ভারতের সরকার বদলে যায় আর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে সীমান্ত নীতিতে।
2015 সালের স্থল সীমান্ত চুক্তির পথ প্রশস্ত হয়। কিন্তু বড়াইবাড়ির মানুষ আজও ভুলে যায়নি সেই ভোর। আজও তারা গর্ব করে বলে, আমরা দেখেছি কিভাবে একজন সৈনিক একটি দেশকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে। সংখ্যা বড় কথা নয়, অস্ত্রই সব নয়। দেশ মাতৃকার জন্য বুক পেতে দাঁড়ানোর সাহসী আসল শক্তি। এই ছিল বড়াইবাড়ি যুদ্ধ, বাংলাদেশের সীমান্ত ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। এই গল্প আপনার কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, যাতে এই বীরত্বের কথা আরও মানুষ জানতে পারে। আবার দেখা হবে নতুন ইতিহাস নিয়ে।